তোমরা প্রস্তুত হও, অনুশীলন করো। মনে রেখো, আমাদের আদি রঙ্গ শেষ হয়েছে, কিন্তু এখন আমাদের পরীক্ষা দিতে হবে। প্রণাম গুরুদেব। তোমরা কি উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো? গুরুদেব, আপনি নাট্যশাস্ত্র লিখবার পরে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনার কাছে এসেছি গুরুদেব। কল্যাণ হোক। তোমাদের হৃদয় সদা দয়ালু থাক। ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। বলো, বলো কি প্রশ্নের উত্তর তোমরা জানতে চাও? বলো। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কি করে হলো? এর উদ্দেশ্যটাই বা কি? খুব ভালো প্রশ্ন। দেখো, ত্রেতা যুগে যখন চারিদিকে অনাচার, মনুষ্যকুল লোভ, কাম, বাসনা, উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করবার জন্য ক্রমাগত ধাবমান, তখন পরিস্থিতি এমন হলো যে কোনো মুহূর্তে সংঘাতের সৃষ্টি হতে পারে। দেবরাজ ইন্দ্র বিচলিত হয়ে ছুটে গেলেন ব্রহ্মার কাছে। পিতামহকে বললেন, হে পিতামহ, এই অনাসৃষ্টি থেকে আপনি রক্ষা করুন। দর্শন এবং শ্রবণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে এমন কিছু উপস্থাপিত করুন যা দেখে মানুষ শান্তির পথে, সত্যের পথে আসে। তখন ব্রহ্মা চতুর্বেদের নির্যাস নিয়ে তৈরি করলেন নতুন বেদ। আর আমাদের নাট্যশাস্ত্র হলো সেই পঞ্চম বেদের ফলিত রূপ। সাধু সাধু। আচ্ছা মণিবর, আমাদের এই 4টি বেদের মধ্যে আমাদের এই ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পদ, সমস্ত উত্তর অন্তর্নিহিত আছে। তাহলে পঞ্চম বেদের সৃষ্টি? তোমরা বসো, উপবেশন করো। তোমার প্রশ্নটা আরেকবার তুমি করো। মণিবর, বলছি আমাদের এই 4টি বেদের মধ্যে সমস্ত রহস্য, সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে, তাহলে পঞ্চম বেদের সৃষ্টি কেন? এটিও খুব সংগত প্রশ্ন। দেখো, 4 বেদে যা রয়েছে তার থেকে নির্যাস নিয়ে সবার যাতে বোধগম্য হয় এই রকম একটা সহজ সরল উপস্থাপনার প্রয়োজন হয়ে পড়েছিল। তখন ব্রহ্মা এই 4 বেদের থেকে গুরুত্বপূর্ণ নির্যাসগুলো নিয়ে সৃষ্টি করলেন এই পঞ্চম বেদ। সাধু সাধু। গুরুদেব, নাট্যশাস্ত্র কিভাবে রচিত হলো যদি একবার বলেন? বেশ, তার আগে তোমরা শ্রবণ করো, সঙ্গীত পরিবেশন করো। काले वर्षतु पर्जन्यः पृथिवी सस्यशालिनी देशोऽयं शोभरहिता ब्रह्मणा शान्तनिर्भयः। এই যে সঙ্গীত তোমাদের মধ্যে আবেদন তৈরি করলো, এইভাবেই সামবেদের যে শ্লোক তার সুরের মধ্যে দিয়ে গীত হয়ে সামবেদ থেকে এলো গান, যজুর্বেদ থেকে এলো অভিনয়, এবং অথর্ববেদ থেকে রস, শৃঙ্গার, রৌদ্র, হাস্য,
চমৎকার। তোমরা নিজেদের অভিজ্ঞতাতেই দেখতে পেলে কিভাবে উপস্থাপিত হচ্ছে অভিনয়, রস তোমাদের সামনে আসছে। এইভাবে নানা বেদ থেকে তার শ্রেষ্ঠ জ্ঞানগুলো নিয়ে ত্রিলোকের সমস্ত শাস্ত্রকে এর মধ্যে ধরা আছে সব মানুষের জন্য। কি আশ্চর্য! এই একটাই মাত্র শাস্ত্রের ভেতরে আমাদের লৌকিক এবং অলৌকিক যাবতীয় শিল্প কলা সব ধরা আছে। কিন্তু জানো তো, যখন এই বেদ রচিত হচ্ছে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল। যেমন রাক্ষসকুল মনে করেছিল এই বেদ নিশ্চয় শুধুমাত্র দেবতাদের জন্য তৈরি হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে তা তো নয়। রাক্ষসকুল, মানবকুল, দেবকুল সবার জন্য এই নাট্যশাস্ত্র, নাট্যশিল্প, তার রস সবার জন্যই উপস্থাপিত হয়। অদ্ভুত শিল্প, শ্বাস প্রশ্বাসের মতোই জরুরি, অথচ দেখুন এই সমাজে এই শিল্পের কোনো গুরুত্বই নেই। আমরা বুঝতেই পারি না কত প্রয়োজনীয়। এমন কেন হয় গুরুদেব? আমরা তো নীতি নির্ধারক নই। নীতি নির্ধারণের কাজ আমাদের জন্য নয়। আমরা শিল্পী। শিল্পের মধ্যে দিয়ে সত্যের পথে, ধর্মের পথে মানুষকে নিয়ে আসা, এটাই আমাদের উদ্দেশ্য। যথার্থই বলেছেন। নাট্যশাস্ত্রে এমন কোনো বিদ্যা বা কলা নেই যা এর মধ্যে নিহিত নেই। সুতরাং মানুষকে প্রকৃত পথের দিশা কেবলমাত্র নাট্যশিল্পই দিতে পারে। সুতরাং নাট্যশিল্পী ও নাট্যশিল্পের প্রতি সারা জগতের যেন শ্রদ্ধা থাকে, সম্মান বোধ থাকে, তার উদ্দেশ্যেই এই বেদের রচনা। সাধু 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 সাধু। যথার্থই বলেছেন গুরুদেব। শিল্প ছাড়া যেন পশুর সমাজ। ঠিক ঠিক বলেছ তোমরা। আমার মনে হয় এইবার তোমরা নাট্যশাস্ত্রের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করতে পেরেছ। বেশ, এবার তাহলে আমাদের সামনে অভিনয় আরম্ভ হোক। তোমরা অভিনয়ের রসাস্বাদন করো। काले वर्षतु पर्जन्यः पृथिवी सस्यशालिनी देशोऽयं शोभरहिता ब्रह्मणा शान्तो निर्भयः। ओम शांति, ओम शांति, ओम शांति। সবার কল্যাণ হোক। সংযোগ সূত্রের শিল্পীদের দ্বারা নাট্যশাস্ত্র পঞ্চম বেদের অভিনয় এবার শেষ হল।